আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট অফ কন্ট্রোল সোসাইটি, ঠিক আছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কেএমসি, ঠিক আছে। কেএমসির তরফ থেকে মানে আমাদের কেএমসির তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন জবের আপডেট। তো সেক্ষেত্রে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে 13ই অক্টোবর কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। এর মেমো নাম্বার হচ্ছে দেখো EDC অফিস 198/25, ঠিক আছে। কলকাতা ডিস্ট্রিক্ট অফ টিভি controller office of Kolkata municipal corporation of the invited of the application from the eligibility of the contractual পিওরলি অফ কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। তোমাদের কন্ট্রাকচুয়ালি একটা কাজ তোমাদের করতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে বলেও নেবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে দেখো, ফার্স্ট যে পোস্টটা আছে সেটা কী বলছে, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ঠিক আছে। এই পোস্টটার জন্য তোমাদের কটা ভ্যাকেন্সি আছে, ইউআরের জন্য একটা, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে একটা, ঠিক আছে। ইউআর আর এক্স সার্ভিসম্যানের জন্য তোমাদের একটা, 21 থেকে 40 বছর হতে হবে। এখানে তোমাদের কী কোয়ালিফিকেশান লাগছে, তোমাদের গ্র্যাজুয়েট অফ সায়েন্স, তোমাদের বিএসসি করে থাকবে, অথবা তোমরা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে যদি তোমরা সিটা প্লাস ডিটা যদি করে থাকো, আইটি রিলেটেড বা বেসিক কম্পিউটার যদি কোর্সেস করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে লাগছে। তারপর পার্মানেন্ট তোমাদের একটা ড্রাইভিং লাইসেন্স লাগছে, 2 হুইল মানে 2 চাকার যদি তোমাদের থাকে, তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাকে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে। তোমাকে কিন্তু সামাজিক যে পরিস্থিতির যে বিষয়টা আছে সেটা কিন্তু তোমাকে তার ভিত্তিতে তোমাকে মাস্টার হতে হবে, শিক্ষক হতে হবে। এবং তার জন্যে তোমাকে সেই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের সাথে তোমাকে কিন্তু 2 বছরের ন্যাশনাল হেলদি প্রোগ্রামের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। ওকে, সরি 1 বছরের কিন্তু তোমার লাগবে। তো তোমার স্যালারি দিয়ে হবে, তোমাকে 25,000 টাকা স্যালারি দিয়ে হবে, ওকে, বুঝলে। এবং হচ্ছে তোমাদের এইখানে তোমাদের কী হবে দেখো, এখানে স্কলার এটা হচ্ছে তোমাদের পার্টিকুলারই তোমাদের 10-এর, উচ্চ মাধ্যমিকের, গ্র্যাজুয়েশানের এবং তোমার এক্সপিরিয়েন্সের এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তোমার দেওয়া হবে তোমাকে 5 নম্বর। টোটাল তোমার কম্পিউটার টেস্ট করানো হবে, যে তুমি কম্পিউটার যে করেছো, ঠিক আছে, সেই তোমাকে কিন্তু 10 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এখানে পার্টিকুলার দেখো তোমাদের বলে দিয়েছে কীভাবে কী করতে হবে, রিমার্ক করা আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখানে দেখো এখানে বলে দিয়ে আছে বেস টু টোটাল এগ্রিগেট আফটার অফ সিকিউরিটি অফ ক্যান্ডিডেট উইল বি ইজ কল্ড অফ কম্পিউটার টেস্ট, ঠিক আছে। তো তোমাদের কম্পিউটার টেস্টের ভিত্তিতে, ওকে, কম্পিউটার টেস্টের ভিত্তিতে তোমাদের কম্পিউটারের যে তোমাদের দেখা হবে যে তুমি এমএস অফিস পারো কি না, এমএস স্কেল আমাদের যে এখানে মেনশান করে দিয়েছে, বা এমএস ওয়ার্ড এক্সেল, ঠিক আছে, এটা তুমি জানো কি না। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু জানতে হবে। তারপর আফটার অফ ফাইনাল লিস্ট উইল বি অফ পাবলিক, তোমার এই কম্পিউটার টেস্টের অনুযায়ী ভিত্তি করেই তোমাকে কিন্তু তারা সিলেক্ট করে নেবে এখানে ফাইনাল। তারপরে তোমার মেরিট লিস্ট আসবে, ঠিক আছে। তোমাকে কম্পিউটারটা ভালোভাবে জানতে হবে। যদি তুমি কম্পিউটার যদি না জানো কোথায় সেন্টার আছে, তো সেই ক্ষেত্রে কমেন্ট সেকশানে করবে। এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোন ক্ষেত্র থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি তোমাদের পরবর্তীকালে সেই রিগার্ডিং সেই জায়গা থেকে তোমাদের যাতে জবের আপডেট দিতে পারি, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ওকে। এবার নেক্সট যে ভ্যাকেন্সির আপডেট আসছে দেখো, পোস্ট ডিস্ট্রিক্ট PMD, ঠিক আছে, HIV কোঅর্ডিনেটর, ঠিক আছে। এখানে তোমাদের 2টো পোস্ট আছে, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে একটা, ইউআর পার্সনের ক্ষেত্রে একটা, ঠিক আছে। এখানেও তোমাদের সায়েন্স লাগছে, ঠিক আছে, গ্র্যাজুয়েট অফ সায়েন্স যদি বিএসসি করে থাকো, ঠিক আছে। বিএসসিতে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো 1 বছরের এখানে
এইখানেও সেম কম্পিউটার অ্যাপ্লিকেশান লাগছে। এখানেও তোমাদের কিন্তু 2 হুইল মানে 2 চাকার পারমানেন্ট একটা লাইসেন্স তোমাদের দরকার, ঠিক আছে। 2 হুইলার মানে 2 হুইলারের মানে যেগুলো মোটর সাইকেল বলো, ঠিক আছে, বাইক বলো, সাইকেল বলো, এই বাইক অবশ্যই বাইকের বলা যাবে, মানে সাইকেল নয়, ভুল বললাম। 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবং এর প্রোগ্রামিং, হেল্ডিং অফিস সুপারভাইজার, গুড কমিউনিকেশান স্কিল তোমার লাগবে। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষার যে কমিউনিকেশান স্কিল কিন্তু তোমার খুবই ভালোভাবে তোমাকে কমিউনিকেট করতে হবে, ওকে। এবং হচ্ছে তারপর যে পোস্ট গ্র্যাজুয়েশান ইন অফ সায়েন্স সাবজেক্ট, যে কোনো সায়েন্স সাবজেক্টে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েশান মানে হচ্ছে তোমার মেনলি এমএসসি, ঠিক আছে, এমএসসি তোমাকে পাস করতে হবে যে কোনো সাবজেক্টে। সায়েন্সের যে কোনো সাবজেক্টের মধ্যে যদি তোমার স্যালারি কত দেওয়া হবে, স্যালারি তোমাকে এখানে 26,000 টাকা তোমাদের ঘরে স্যালারি দেওয়া হবে, ওকে। বোঝা গেল। এখানেও তোমাদের সেই মার্কস, পার্টিকুলার, পোস্ট, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি তোমাদের ঘরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো এইটা, ঠিক আছে। আমি শুধুমাত্র পোস্ট কোয়ালিফিকেশান এবং হচ্ছে তোমাদের স্যালারির বিষয়টা বলে নিচ্ছি, ঠিক আছে। কীভাবে অ্যাপ্লাই করবে এই ভিডিওটা দেখো। ভিডিওটা শুরু করার আগে, তার আগে আমি বলে নিই, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর তোমরা প্রত্যেকটা রেগুলার আমার ভিডিও আসবে। আপাতত রেগুলার দিতে পারছি না, কারণ হচ্ছে পুজো আসছে, তো সেক্ষেত্রে পুজোর বিভিন্ন কাজের জন্য ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে অনেক কিছু ব্যাপার আছে, তো সেক্ষেত্রে তোমরা একটু তোমাদের দেখে নেবে, ওকে। তারপর যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 3টে ইউআরের ক্ষেত্রে 2টো, আর ইউআর স্পোর্ট পারসন মানে হচ্ছে যে পারসনে ধরো চলতে পারে না বা তার কোনো শারীরিক প্রবলেম আছে, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে 3টে। এই স্পোর্টস পারসন তোমরা বুঝতে পারছো, স্পোর্টস পারসন মানে যারা খেলাধুলা করে, তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে 19 থেকে 40 বছরের। এবার হচ্ছে এর যে কোয়ালিফিকেশান সেটা লাগছে, সেটা হচ্ছে 10+2 মানে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে যদি এই 3টে সাবজেক্টে যদি সে উচ্চ মাধ্যমিক পাস করে থাকে, তো সেক্ষেত্রে তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি DMLT, ঠিক আছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে। এই নিয়ে যদি গভর্নমেন্ট থেকে সে পাস করে থাকে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু এখানে পারফরমেন্স দেওয়া হবে বা সে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারে। এর ক্ষেত্রে তার স্যালারি হচ্ছে 22,000 টাকা। ব্যাচেলার অফ ইন মেডিকেল ল্যাবরেটরি অফ টেকনোলজি DMLT, ঠিক আছে। এবং এতেও কিন্তু তাকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কিসে, মাইক্রোস্কোপসে, ঠিক আছে, স্পোটম মাইক্রোস্কোপ, ঠিক আছে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের বিষয় বলে দিয়ে আছে, ঠিক আছে। আর একটা কথা, এখানে তোমাদের যে কথাটা মেনশন করা আছে, দেখো, ক্যান্ডিডেট অফ DMLT, ঠিক আছে, only of automatically of automarking of the BMLT of base to total 50 candidate. First, this 50 candidate is the category of display of KMC website, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা স্টুডেন্ট আছো এবং যারা জব করেছো, ঠিক আছে, যারা পড়াশোনা করছো বা হায়ার স্টাডি করছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 50 জন ক্যান্ডিডেটকে এগ্রিগেট করা হবে, ঠিক আছে, এবং 50+ বেস করে কিন্তু এগ্রিগেট করা হবে। তারপর কি বলছে, CTO অফিস বাট দ্য লিস্ট অফ ইচ দ্য ক্যাটেগরি অ্যাপ্রোমেন্ট মেরিট লিস্ট, তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে। এবং হচ্ছে প্যানেল উইল বি অফ 1 ইয়ার পাবলিকেশান অফ রেজাল্ট, মানে 1 বছর পর কিন্তু তোমাদের একটা প্যানেল বেরো হবে, সেই রেজাল্টের প্যানেল, ঠিক আছে। তো এইটা দেখে নেবে, পড়ে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে, দেখো কী বলেছে, তারপরে হচ্ছে টার্বো সাইকেলাইট হেলদি মিসে TBWHP, এতেও কিন্তু গ্র্যাজুয়েশান লাগছে, সার্টিফিকেট লাগছে কম্পিউটারে, 2 মাসের কোর্স যদি করে থাকো, সেক্ষেত্রে পোস্ট হচ্ছে ট্রেনিং কোর্স শেষ করে দেবো, তার ক্ষেত্রে 18,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে।
এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশান, ঠিক আছে, কীভাবে তোমরা সিলেকশান করবে, ঠিক আছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অনলি অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য সাবমিটেড অফ দ্য অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটাচ অফ দ্য ডকুমেন্ট। তোমাদের একটা কিন্তু ফরম্যাট দেওয়া দেবো, ঠিক আছে। সেই ফরম্যাটটা তোমাদের ঘরে বের করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যে পোস্টে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ ভিডিওটা দেখো, যে জবে তোমরা অ্যাপ্লাই করবে, যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টে কিন্তু তোমাদের ঘরে এই ডকুমেন্টটা কোথায় পাঠাতে হবে, তোমরা ইমেলের মাধ্যমে পাঠাতে পারো বা নিজে হাতে উঠিয়ে তোমরা সেই অফিসে যে তোমরা অ্যাপ্লাই করো, যেখানে অ্যাপ্লাই করে তোমরা পাঠাতে পারো সেই জায়গার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, অনলি অফ এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটাস্টেড অফ দ্য ডকুমেন্ট ইন দ্য মেনটেনিং অফ দ্য নো ডেট অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, ঠিক আছে। কোনো এখন ডেট পোস্টে যে অ্যাপ্লাই সেটা কিন্তু দেওয়া হয়নি। সিটিও কলকাতা, এদের এইখানে অফিস আছে, তোমরা নিয়ার অফ তানগোড়া পুলিশ স্টেশন, এইখানে তোমাদের করতে পারো, ঠিক আছে। এটা পড়ে নেবে, এখানে তোমাদের কিন্তু ঠিকানা দেওয়া আছে, এখান থেকে তোমরা। এবার হচ্ছে ফর্ম, এখানে তোমাদের জেনারেল ইনফরমেশান ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এইটা পড়ে নিতে হবে, ঠিক আছে। জেনারেল অফ ইনফরমেশান ক্যান্ডিডেট মানে সাধারণত তোমাদের ক্যান্ডিডেট কিন্তু কী কী ইনফর্ম করেছে দেখো। অ্যাপ্লিকেশান অফ ইনকমপ্লিট ফিল, মানে যদি তুমি ইনকমপ্লিট ফিল করে থাকো তাহলে প্রপারলি অফ নট অফ দ্য ফিল অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ডিলে অফ রিজেক্টেড, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু তোমরা যদি প্রপারলিভাবে তুমি যদি ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে যদি না তুমি ঠিকঠাক করে করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু রিজেক্ট করার সম্ভাবনা আছে। ফলোইং দ্য ডকুমেন্ট সেলফ অ্যাটাচড অফ সাবমিটেড উইথ অফ দ্য অ্যাপ্লিকেশান অফ ফরম্যাট, অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা আছে সেটা সাবমিট সরাসরিভাবে সেলফ অ্যাটাচড করতে হবে। ফলোইং অফ ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো তুমি দেবে, যেমন কী কী ডকুমেন্ট তোমাকে দিতে হবে। আইডেন্টি কার্ডের জন্যে ফটো প্রুফ, মানে তোমার এক ফটো লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ঠিক আছে। ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। এজ প্রুফ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল অফ সিমিলার বোর্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে সিমিলার বোর্ড পাস করে থাকো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড পাস করে থাকো। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো সেটাও দিতে পারো, ঠিক আছে। ওবিসি যে মাস্ট বি, ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু এই ফরম্যাটে তোমাদের কিন্তু দেওয়া আছে। তো সেক্ষেত্রে তারপর হচ্ছে অল মার্কশিট অফ ডিগ্রি, তোমাদের এই কোয়ালিফিকেশান কিন্তু ডিপ্লোমাও তোমরা দিতে পারো, ঠিক আছে। ডিগ্রি, ডিপ্লোমা অফ বোর্ড, ঠিক আছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটাও তোমরা দিতে পারো, ঠিক আছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপর এক্স সার্ভিসম্যান, এগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের শিকারি দাস সিটিও, ঠিক আছে। দুজনের সাইন আছে, ঠিক আছে। এখানে সাইনের সিগনেচারের সাইন নয়, সিগনেচার করার এখানে তোমাদের আমাদের সিটিও মানে কর্পোরেশন ট্রেনিং অথরিটির যে সাইন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখবে হেলদি অফিসারের এখানে সাইন আছে, সেক্ষেত্রে ডক্টর রানটি সিংহানি গুপ্তা, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু দেওয়া আছে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমাকে ফিল আপ করতে হবে, ওকে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা এখানে তোমাদের ফটো মারতে হবে, ওকে। তারপর হচ্ছে তোমাদের এখানে এই ফরম্যাটটা তোমরা বার করে নেবে, বার করে নিয়ে তোমাদের যেমনটি বলা আছে তেমনটি পুরোপুরি করবে, ওকে। নিচেই তোমাদের এখানে তোমাদের মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, ডিগ্রি না ডিপ্লোমা তুমি যেরকম করেছো, এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে, যেমন টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলতে এখন ITI দিতে পারো, ঠিক আছে। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি তোমাদের থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা এমপ্লয়ি নেম, এক্সপিরিয়েন্স, এগুলো তোমরা দিতে পারো, গভর্নমেন্ট না প্রাইভেট, এগুলো তোমরা দিয়ে এখানে তোমাদের
সিগনেচার করবে, ঠিক আছে। আর কত তারিখে জমা দেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে ডেট তোমরা মেনশান করে দেবে। ওকে, আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো তো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এখানে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখো তোমাদের এই ডেটের মধ্যে 29শে অক্টোবর টু 10 নভেম্বর, মানে এত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের দিয়েছে। 9টা থেকে 4টে পর্যন্ত কিন্তু এদের অফিস খোলা থাকে। এইটুকু বলতে পারবো, কিন্তু তোমরা কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। রেসপন্সিবিলিটি এনি টেকনিক্যাল প্রবলেম রিলেটেড নন রিসিভিং অফ দ্য স্পেসিফিক টাইম, যদি তুমি যে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি থাকে সেটা সেম স্পেসিফিক টাইমে তোমাকে কিন্তু নেবে না। এটা কিন্তু তার নো রেসপন্সিবিলিটি, তাদের কোনো রেসপন্সিবিলিটি এর মধ্যে নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। এখানে তোমরা আর এখানে আর একটা তোমাদের মেনশান করে দিয়েছে, সেটা দেখো, বেস টু টোটাল এগ্রিগেট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি কল্ড কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ বিভিন্ন ধরনের যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে, এখানে যেমন এমও, এনটিপি, এক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিপ্লোমা লাগছে, এমডি পাবলিক হেলথ কমিটি অফ চেস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে। এর ক্ষেত্রে যেটা যেরকম পোস্ট দিয়েছে সেটা সেরকম পোস্টগুলো করে নেবে, করে নেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টের সাথে ইন্টারভিউ হবে এখানে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে কি বললাম, ঠিক আছে। যদি তোমাদের কোনো সমস্যা দেখা যায় বা বলো যে দাদা আমরা বুঝতে পারছি না, তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি না, বুঝতে পারছো নি। তো অবশ্যই আমাকে ভিডিওয় তোমাদের ঘরে আমি বলে দিলাম। এবার তোমাদের যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু তোমাদের ঘরে নিতে হবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর কে কোথা থেকে দেখছো, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।